ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঠিক নিয়মে কিভাবে মাপ নেবেন শরীরে সেটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা খুব মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন। এর সাহায্যেই কিন্তু আমরা শরীরের মাপ নিই। তো আমি এই ফিতের সাহায্যে সঠিক নিয়মে কিভাবে শরীরের মাপ নেবেন, বডি মেজারমেন্ট A to Z আজকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে খুব সহজেই আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন আমি এখানে ফিতে নিয়ে নিয়েছি, আর প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হলো ঝুলের মাপ। ঝুলের মাপ কাকে বলে? না, আমাদের জামার লম্বা, ঠিক আছে, জামার লম্বাকেই ঝুল বলে। এবার আমাদের কাস্টমার বা ক্লায়েন্ট কতটা ঝুল চাইছে সেটা একান্তই তার উপর নির্ভর করছে, ঠিক আছে। আমাদের যে এই যে গলার পাশে কাঁধ রয়েছে, এই কাঁধ আর এই যে আমাদের রয়েছে মোহরা, ঠিক আছে, মোহরা বা আর্ম হোল বলে যেটাকে। আর্ম হোল মানে এই যে আমাদের বগল, এই যে বগলের এখান থেকে এই যে এই জায়গাটা দিয়ে এইটাকে কিন্তু বলছে মোহরা, এই ভেতরটা। তো এই মোহরার এইখান দিয়ে আমরা হাত দেবো, এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে পেলাম সোজা যেন যায় এইভাবে, ঠিক আছে, এইখানে। আর আমাদের গলার পাশে কাঁধ, তো এই কাঁধের এই যে কাঁধের সেন্টার বরাবর, ঠিক আছে, মিডিল বরাবর এই যে এই জায়গাটা, তো মিডিল বরাবর আমাদেরকে ফিতে রেখে মাপ নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি ফিতে নিয়ে নিয়েছি, এইখানে মোহরা গেছে, আর এইখানে হচ্ছে যে আমাদের গলার পাশ দিয়ে এই যে লাইন গেছে, তো এইখানে এর মিডিল হচ্ছে যে এইটা। তো এইখান থেকে আমরা ফিতেটা ধরবো। এবার আমাদের চেস্ট বা ছাতি, বুকের কাছে, বুকের হালকা পাশ দিয়েও নিয়ে যেতে পারি, তাহলেই ভালো হবে। এবার আপনাদের কাস্টমারকে বলতে হবে, কাস্টমারকে হাত দিয়ে ধরিয়ে দেবেন, ঠিক আছে, তার হাত দিয়ে ধরিয়ে দেবেন। এবার আপনি জিজ্ঞাসা করবেন যে তার কতটা লেন্থ পর্যন্ত চাই ঝুল, বা জামার লম্বাটা কত। এবার জামার লম্বা তো প্রত্যেকটা জামার আলাদা আলাদা হবে, সে কি বানাচ্ছে তার উপর নির্ভর করছে তার লেন্থ কত হবে, সেটা একদমই তার উপর। তো এরকম ভাবে কাঁধের সেন্টার দিয়ে রাখবেন, আমাদের আর্ম হোল আর গলার পাশ দিয়ে এর যে মাঝখান, ঠিক আছে, সেন্টার বা মাঝখানে আমরা ফিতেটাকে ধরব। ধরার পর আমরা এইভাবে সোজাভাবে নামাবো, ঠিক আছে। এবার যতটা আমার ঝুল চাই আমি ততটা নিয়ে নেব, ঠিক আছে। এটাকে তাহলে কি বলা হয়? ঝুলের মাপ। তো চলুন এবার আমরা নেব ছাতির মাপ। ছাতির মাপ কাকে বলে? না, বুকের মাপকে গোল করে ঘুরিয়ে যে মাপটা নেওয়া হয় তাকে বলা হয় ছাতির মাপ। দেখুন প্রথমে আমি ফিতেটাকে এইভাবে বুকের এখান থেকে গোল করে ঘুরিয়ে নেব, এই যে বুকের একদম সেন্টার দিয়ে। আর গোল করে যখন কোনো জিনিসের মাপ নেব তখন অবশ্যই একটা আঙুল যেন আমাদের ভেতরে থাকে। দেখুন আমার পিছনটা দেখুন, খুব কিন্তু বেশি যেন উপরেও না যায় আবার খুব নিচেও না চলে যায়, একদম ঠিকঠাক বুকের এই রকম বরাবর আমাদের যাবে, ঠিক আছে। দেখুন তাহলে বুকের চারিদিকে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে যে মাপ নেওয়া হয় তাকে বলা হয় ছাতির মাপ বা চেস্ট, ঠিক আছে। এবার আমরা যেটা জানবো কোমরের জায়গায়, কোমরের পোর্শনটায় আমরা ফিতে দিয়ে যদি গোল করে ঘুরিয়ে রাখি তাহলে যে মাপ নেওয়া হয় তাকে বলা হয় কোমরের মাপ, ঠিক আছে। দেখুন এবার আমরা কোমরের মাপটা জানবো। এই যে এই জায়গাটা হচ্ছে আমার কোমর, তো এই কোমরের জায়গাটায় আমরা এইভাবে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে রাখবো। আর সব সময়ের জন্য গোল করে মাপ নেওয়ার সময় আমাদের একটা আঙুল যেন ভিতরে থাকে, ঠিক আছে। দেখুন যাতে একটু খুব টাইট করে নেব না, হালকা যেন একটু ঘোরে, আবার খুব যেন না ঘোরে, ঠিক আছে। দেখুন তো এইভাবে আমরা নেব কোমরের মাপ। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হলো মোহরা। দেখুন আমাদের এই যে বগল রয়েছে বা এটাকে বলে আর্ম হোল,
এই বগলের চারপাশে ফিতেটাকে ঘুরিয়ে যে মাপ নেওয়া হয় তাকে বলা হয় মোহরার মাপ, আর ইংলিশে বলে আর্ম হোল। দেখুন সব সময়ের জন্য একটা হাত আমাদের ভিতরে থাকবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মোহরার মাপ। বগলের চারিদিকে যখন আমরা ফিতেটাকে ঘুরিয়ে যে মাপ নিই তাকে বলা হয় মোহরার মাপ। এবার দেখুন এই যে মোহরা, আমাদের এইটা হচ্ছে মোহরা বা আর্ম হোল। এইখান থেকে কিন্তু আমরা নেব আমাদের হাতার লম্বা। মোহরার যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা হাতা লম্বা নেব। এবার আপনার কাস্টমার কতটা লেন্থে হাতা চায় সেটা আপনি কাস্টমারের হাত দিয়ে ফিতেটাকে আগে ধরিয়ে নেবেন। তারপর কি করবেন, যে তার কতটা লেন্থ দরকার সেই ঝুলেরই মতো, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমাদের হাতা লম্বা। তো যতটা দরকার ততটা পর্যন্ত মাপ নিয়ে লিখে নেবেন। এবার ধরুন আমার এখানে এই 9 পর্যন্ত দরকার আমার, ঠিক আছে? তো আমরা এই জায়গাটায়, এবার এই জায়গাটায় যে ফিতে দিয়ে ঘোরাই, যেখানে আমার হাতা লম্বা শেষ হয়েছে সেই জায়গাটায় যদি আমরা ফিতে দিয়ে ঘোরাই, ফুল স্লিপ করবে এতটা হাতা, তখন কি করবেন, ফিতেটাকে এখানে গোল করে ঘুরিয়ে নেবেন। এখানে কিন্তু সবসময় মুহুরির জায়গায় কিন্তু খুব মানে একদম টাইট এরকম ফিটিংস করে কিন্তু মাপ নেবেন না, কারণ এখান থেকে তো তাহলে বেরোতে পারবে না। জামাটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু মুহুরি পোর্শনে মানে যখন ফুল স্লিপ করব আর পায়ের একদম যখন নিচ পর্যন্ত পুরো টাইট ভাবে কোনোদিনই মাপ নেবেন না। মাপ নেবেন 3 ইঞ্চি লুজ করে, ঠিক আছে? যাতে সে হাতা থেকে মানে হাতটা বেরোতে পারে। এই জায়গাটায় যখন মাপ নিচ্ছি হাতে, এই জায়গাটা ধরুন, কারণ আমার হাতা লম্বা এতটা চাই 9 পর্যন্ত। তো 9 যেখানে শেষ হচ্ছে সেইখানটা আমরা গোল করে ফিতেটাকে ঘুরিয়ে মাপ নিচ্ছি। এবার এইখানটা হচ্ছে আমার মুহুরি হয়ে গেল। এবার হাতের এই পোর্শনটা, আমার হাতের এই পোর্শনটা এটা তো খুব সরু আর এই জায়গাটা তো খুব মোটা না, তো এইখানে আমরা ফিটিংসের মাপ নিই, ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় কখনোই ফিটিংসের মাপ নেবেন না, 3 ইঞ্চি লুজ করে মাপ নেবেন, কারণ নয়তো জামাটা সে খুলতে পড়তে পারবে না, ঠিক আছে? এবার আমরা যেটা জানবো সেটা হলো শেস্ত। আমরা যখন ফ্রক করি, গ্রাউন্ড করি, তখন আমাদের কিন্তু শেস্তর মাপ লাগে, ঠিক আছে? তারপর যখন কামিজ করি সেম একইভাবে আমাদের এই গলার পাশে যে কাঁধ রয়েছে আর এই যে মুহুরি রয়েছে, ঠিক আছে? মুহুরি এর হচ্ছে সেন্টার বরাবর এইখান থেকে কিন্তু আমাদের হবে, আমরা শুরু করব মাপ নেওয়া। ঝুল এখান থেকে নেব, শেস্ত এখান থেকে নেব, পাছা লম্বাও সেম এই আমাদের কাঁধের মাঝখান থেকে আমরা কিন্তু নেব শেস্ত, ঝুল আর পাছা লম্বার মাপ। তো দেখুন এইরকম, আর চেস্টের সাইড থেকেও নিয়ে যেতে পারেন, সাইড থেকেই নেবেন। তো আমার শেস্ত কাকে বলে? শেস্ত হলো যে আমাদের এই যে নাভি রয়েছে, ঠিক আছে? এই যে নাভির 2 থেকে 3 আঙুল উঁচুতে আমরা শেস্ত নিই। দেখবেন ফ্রকের মানে কাঁধ থেকে একটা পার্ট থাকে আর তারপর থেকে কুচি বা আমব্রেলা হোক, তো এই যে ওপরের যে পার্টটা যতটুকু আছে সেটাই হলো শেস্ত, ঠিক আছে? শেস্তর মাপ। আর আমাদের শরীরে কি হচ্ছে না, নাভি থেকে 2 কি 3 আঙুল ওপরে আমরা শেস্তর মাপ নিই। এবার এইখানেই ঠিক ফিতেটাকে এইখানেই রাখবো, ঠিক আছে? এখানে রেখেই আমরা পাছা লম্বার মাপ নেব। পাছা লম্বা কাকে বলে না, এই যে আমি কামিজ বা চুড়িদার পরে আছি, এইখানে দেখুন চুড়িদারের এই জায়গাটায় আমার এতটা পর্যন্ত আমার চুড়িদারটা রয়েছে, তারপর থেকে দেখুন কাটা পোর্শন রয়েছে, ঠিক আছে? এই যে এই জায়গাটা, এই কাঁধ থেকে এই জায়গা পর্যন্ত মাপকেই কিন্তু বলে আমাদের পাছা লম্বা। 19-20 পর্যন্ত কিন্তু পাছা লম্বা হয়, ঠিক আছে? তো 19-20 আপনি যতটা কাস্টমারের প্রয়োজন, যতটা সে কি চায় সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো ক্লায়েন্ট কি চায় সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো চলুন এবার হচ্ছে যে আমাদের সেটা হলো যে পাছা লম্বা শেষ হয়েছে, তো পাছার মাপ আমরা কিভাবে নেব? আমাদের শরীরের পিছনের যে উঁচু অংশটা সেটাই হলো পাছা, ঠিক আছে? আমরা প্রায় সবাই জানি, আর ইংলিশে বলে হিপ। তো এই হিপ এই পোর্শনে গোল করে ঘুরিয়ে, ফিতে দিয়ে গোল করে ঘুরিয়ে যে মাপটা নেওয়া হয় তাকেই বলা হয় পাছা মাপ, ঠিক আছে? তো দেখুন আমাদের এই যে শরীরের এই যে উঁচু অংশটা,
এই জায়গাটায় আমরা যখন ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নেব তখন এখানটা থেকে হবে আমাদের, দেখুন। আর সব সময় গোল জিনিস মাপ নেওয়ার সময় কি করব, সব সময়ের জন্য একটা আঙুল আমরা ভিতরে রাখবো, ঠিক আছে। এবার দেখুন আমাদের কি রয়েছে, এবার রয়েছে আমাদের পাছা লম্বাও হয়ে গেল, পাছার মাপও হয়ে গেল। এবার হচ্ছে আমাদের রাউন্ড নি। আমরা যখন প্যান্ট তৈরি করি তখন আমাদের এই রাউন্ড নির মাপটা লাগে। মানে রাউন্ড নি মানে, রাউন্ড মানে গোল, আর নি মানে আমাদের হাঁটু। হাঁটুর পোর্শন, হাঁটু আমাদের যেখানে রয়েছে, এই যে আমাদের যেখানে হাঁটু রয়েছে, এই হাঁটুর চারপাশে যদি গোল করে ফিতেটাকে ঘুরিয়ে যে মাপ নেব তাকেই বলবো আমরা রাউন্ড নি, হাঁটুর মাপ। দেখুন, আর হাঁটুর মাপ যখন আমরা নেব পাটাকে কিন্তু আমরা এরকম ভাঁজ করে নেব, ঠিক আছে। কারণ হাঁটুকে যখন আমরা মুড়ি তখন কিন্তু বেড়ে যায় জিনিসটা, তাই জন্য সব সময়ের জন্য হাঁটুটার মাপ যখন নেবেন তখন রাউন্ড করে মাপ নেবেন। যদি স্ট্রেট ভাবে মাপ নিই তাহলে কি হবে আমাদের, দেখুন আমি এখানে দেখাচ্ছি, এটা ধরুন আমার এই জায়গাটা ধরুন হাঁটু, বা ঠিক আছে এই জায়গাটা ধরুন আমার হাঁটু, তো এইখানে আমি কি করবো, গোল করে এইখানটা গোল করে ঘুরিয়ে মাপ নেবো, কারণ এই পোর্শনগুলো না আমাদের বাড়ে। তো আমরা জামাটা যদি এরকম স্ট্রেট ভাবে মাপ নিই তাহলে কম মাপটা, যে জামাটা বানানোর পর আমরা কিন্তু তাহলে এরকম হাত ভাঁজ করতে পারবো না, তাহলে জামাটা আর পরা যাবে না, ঠিক আছে। আমার 19 আসছে, ঠিক আছে। এবার দেখুন তাহলে হাঁটু লম্বার মাপ, হাঁটুর মাপও আমরা জেনে গেলাম। এবার রয়েছে আমাদের পায়ের মুহুরি, ঠিক আছে। আমরা যখন প্যান্ট তৈরি করি তখন আমাদের পায়ের মুহুরি লাগে। এবার সে কি করছে তার উপর নির্ভর করছে। এখান থেকে মাপ নেবেন এরকম ভাবে, সব সময়ের জন্য 3 ইঞ্চি লুজ করে নেবেন, কারণ পাটা যাতে খুলতে পারে। যদি টাইট করে মাপ নেন তাহলে কিন্তু জামাটা আর সে প্যান্টটা আর কি আর পরতে পারবে না, কারণ বেরোবেই না, পা ঢুকবে না, বেরোবে না, তাহলে পরবে কি করে, ঠিক আছে। তো এইভাবে করবেন আপনারা। আর যেটা রয়েছে সেটা হলো আমাদের পুটের মাপ। এবার আমি পুটের মাপটা বুঝি। দেখুন আমাদের যে এই হাত, এই যে আমাদের দুটো হাত রয়েছে, হাতের যে বগল রয়েছে, মানে আমাদের এই এখান যেখান থেকে আমাদের হাতটা শুরু হয়েছে যে জায়গাটা থেকে, এই যে দেখুন এইরকম ভাবে আঙুলটাকে নিয়ে এর ওপরে যাবেন, একদম সোজা ভাবে, এই যে এইখানে। এবার আমি পিছন দিকে দেখাবো, পিছন দিকে ঠিক এই এই এক হাতের শুরু থেকে আর এক হাতের শেষ পর্যন্ত এই যে মাপ, এটাকে বলে কিন্তু পুটের মাপ। দেখুন এইভাবে কিন্তু আমরা পুটের মাপ নেব, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেব গলার লেন্থের যখন মাপ নেব তখন আমরা সেম একইভাবে আমাদের এই যে মোহরা আর গলার পাশে যে কাঁধ, এর মাঝখান থেকে আমরা কিন্তু ফিতেটাকে রাখবো। তো মাঝখান থেকে রাখবো ফিতেটাকে, রেখে এবার কি করতে হবে দেখুন। এবার আপনি আপনার কাস্টমারকে বলবেন তার কতটা লেন্থ চায়, সে 6 ইঞ্চি করতে চায় গলার লেন্থ, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, সে কতটা করতে চায়। তো হাত যে জায়গাটা থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে আপনি ফিতেটাকে রাখবেন, রেখে হাতা লম্বা নেবেন। যদি কাস্টমার এতটা হাতা করতে চায়, আমি হাতার ভাগগুলোও বলে দিচ্ছি, ছোট হাতা তাহলে সেটা, এতটা হাতা করতে চাইলে গ্লাস হাতা, এতটা এই যে আমি যে কামিজ পরে রয়েছি বা কুর্তিটা পরে রয়েছি, এই কুর্তি যতটা হাতা এটাকে বলে 3/4 হাতা, আর এতটা একদম যদি পুরো করতে চাই তাহলে হবে ফুল স্লিভ, ঠিক আছে। তো ব্যাস এইগুলোই, আর কিচ্ছু নেই। আপনারা বাড়িতে খুব ভালো করে 2 সপ্তাহ দুবেলা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন। এবং মাপ নেওয়াটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কাটিং বা সেলাই করার আগে মাপটাই কিন্তু আগে নিতে হবে, তো মাপটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।